নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমাদের গাছের লাউ পাতা, ছোট্ট ছোট্ট লাউ পাতা। আজকে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার খুব লাউ পাতা বাটা খাওয়ার ইচ্ছা হচ্ছে, তুমি কতগুলো লাউ পাতা তুলে এনে দাও, একদম কচি কচি দেখে। তা ও খুব সুন্দর করে দেখো কতগুলো কচি কচি লাউ পাতা তুলে এনে দিয়েছে। তো সেগুলো আমি ভালো করে বেছে নিয়েছি, কারণ এর ভিতরে ছোট ছোট পোকামাকড় থাকতে পারে। তো একটা একটা পাতা খুব সুন্দর করে আমি কিন্তু দেখো এই যে বেছে বেছে নিয়েছি। নিয়ে এবার একটা একটা করে খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি প্রত্যেকটা পাতা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁচি দিয়ে এটাকে কেটে নিয়ে আবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কারণ একটু পাতা বাটা যখন খাবে বন্ধুরা, আমি নিজেও যখন খাই বা তোমাদেরকেও বলে দিচ্ছি, যখন তোমরা এই যে কোনো পাতা বাটা, কচু পাতা বাটা বা যে যাই পাতা বাটা হোক, সেটা যখন খাবে একটু ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। কারণ পাতার ভিতরে অনেক কিছু থাকতে পারে, ময়লা, ছোট ছোট পোকামাকড় থাকতে পারে। সেই জন্য ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে ভালো করে দুবার করে ধুয়ে নিলাম। প্রথমে গোটা গোটা ধুয়ে নিয়েছি, তারপরে এই যে কুচিয়ে ভালো করে ধুয়ে নিলাম, কাঁচি দিয়ে কুচিয়ে নিলাম। নিয়ে যে দেখো ভালো করে ধুয়ে এই যে জল ঝরতে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দুটো ছোট ছোট পেঁয়াজ আমি ডুমডুম করে কেটে নিয়েছি। আর রসুন কয়েক কোয়া নিয়েছি, 8-9টা মতো রসুন কোয়া নিয়েছি। এগুলোকে আমি একটু ভেজে নেবো তেলের মধ্যে। তো কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে আমি এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবে। আমি দুটো লঙ্কাই দিয়েছি, খুব বেশি ঝাল খাবো না গরমের সময়। তো তোমরা চাইলে আরও দুটো কাঁচা লঙ্কা বেশি দিতে পারো বা শুকনো লঙ্কা দিতে পারো। শুকনো লঙ্কাটা আমি পরে দেব, কিন্তু শুকনো লঙ্কা আমি এর মধ্যে বাটার জন্য দেব না। তো এই যে আমি ভালো করে ভেজে নিলাম। দেখো বেশ সুন্দর করে ভেজে নিয়ে আমি এবার এই পাতাগুলো এই যে কুচিয়ে রেখেছি জল ঝরতে, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই লাউ পাতা বাটা খেতে এত ভালো লাগে। এই পাতা বাটা দিয়ে কিন্তু আমি অনেকটা ভাত খেয়ে নিতে পারি। মাছের ঝোলের থেকেও কিন্তু আমার বেশি ভালো লাগে এই লাউ পাতা বাটা। তো লাউ পাতা বাটা, কচু পাতা বাটা, মানে যে কোনো বাটা, পাতা বাটা মানে খুবই ভালো লাগে। আমি ভীষণ মানে এই বাটা মানে বাটাবুটি খেতে খুবই ভালোবাসি। তো এই যে আমি একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা কতটা নরম হয়ে গিয়েছে। তো আমি এটাকে এবার একটু ঠান্ডা করে নেব, নিয়ে এটা আমি মিক্সিতে বেটে নেব। শিলে বাটলে কিন্তু আরও ভালো টেস্ট হয়, কিন্তু তোমরা তো জানো বন্ধুরা আমি শিলে মানে বাটতে পারবো না এখন, যেহেতু আমার পায়ে প্লাস্টার করা রয়েছে, আমি তো ভালো করে বসতে পারছি না। তো সেই জন্য শিলে বাটবো না, মিক্সিতেই বেটে নেব। তো প্রথমে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এই যে দেখো আমি টেবিলে রাখলাম, পুরো পাখার তলায় রেখে দিয়েছি, পাখার হাওয়ায় অনেকটা ঠান্ডা হয়ে যাবে। তো দেখো এটাকে আমি সুন্দর করে বেটে নেব মিক্সিতে, বেটে তারপর আমি এটাকে সুন্দর করে কড়াইতে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমি এটাকে একদম শুকনো করে নেব। তো এইভাবে করলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা, এইভাবে করলে অসম্ভব সুন্দর খেতে লাগে। আমি তো মানে করি। এই যে দেখো তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিলাম, আর একটু কালো জিরে এর মধ্যে অ্যাড করে দিলাম। এই কালো জিরেটা দিলে কিন্তু দারুণ, মানে যে কোনো বাটাতে একটু কালো জিরে ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তো এবার আমি এইভাবে এটাকে একটু যখনই শুকনো লঙ্কাটা একটু বেশ লাল লাল মতো হয়ে আসবে, তখনই কিন্তু আমি এই যে বাটাগুলো দিয়ে দেব। এই যে লাউ পাতাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো লাউ পাতাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি এদিকে দেখো মাছের ঝোল, ঘাটি কচু আলু দিয়ে মাছের ঝোল করছি, কাতলা মাছের পাতলা ঝোল করছি। গরমকালে কিন্তু এই ঝোলটা বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে। তো আজকের আমার এটাই মেনু ছিল, যে এই যে লাউ পাতা বাটা আর এই যে ঘাটি কচু আলু দিয়ে পাতলা মাছের ঝোল। খুবই সুন্দর লেগেছে, মাছের ঝোলটাও দারুণ লেগেছে, লাউ পাতা বাটাটাও ভালো লেগেছে। তো বন্ধুরা, আমার তো এমনি বাটাবুটি খুবই ভালো লাগে, যে কোনো বাটা হলে আমার কিন্তু ভাত খাওয়াই হয়ে যায়। তো এই যে দেখো আমি এবার বাটাগুলো সব দিয়ে দিলাম। বাটাগুলো খুব সুন্দর করে বেশ মিহি করে বেটে নিয়েছি। তো এই যে বাটাগুলো আমি দিয়ে দিলাম। তো শুকনো মতো করে নেব, নিয়ে ভালো করে বেটে নিয়ে তারপরে একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। এই কড়াইতে আমি ডিম ভেজেছিলাম, তো সেই জন্য একটু এরকম সাদা সাদা মতো এই হচ্ছে। এই কড়াইতে আমি দুটো ডিম ভেজেছিলাম, তো সেই জন্য আমি তেলের কড়া ছিল বলে আমি অন্য কড়াইতে আর দিইনি। তো দেখো বন্ধুরা, এই যে বাটাটা এরকম দেখতে হয়েছে, দেখো দুর্দান্ত কিন্তু খেতে লেগেছে বন্ধুরা, দুর্দান্ত খেতে লেগেছে। তোমরা এইভাবে করে কিন্তু দেখতে পারো, ভীষণ সুন্দর খেতে হয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে,
তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে রান্নাগুলো কিন্তু দেখাই, অত্যন্ত সহজ পদ্ধতিতে। যে কোনো দিনও রান্নাঘরে যায়নি সেও কিন্তু আমার রেসিপিগুলো দেখলে রান্না শিখে যাবে। এই যে দেখো, ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গিয়েছে, ঘাটি কচু তো নরম সেদ্ধ হয়ে গিয়েছে, গরম জল দিয়েছিলাম, তো ওটাও আমার রেডি হয়ে গিয়েছে। আর এদিকে আমার লাউ পাতা বাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো, এই যে লাউ পাতা বাটা আমার তো ভীষণ সুন্দর খেতে লাগে, তোমরাও এই পদ্ধতিতে করে কিন্তু দেখতে পারো, দারুণ সুন্দর কিন্তু খেতে হয়। তো এইভাবে করলে কিন্তু দারুণ লাগবে তোমাদের, পুরো মানে অনেকটা ভাত কিন্তু উঠে যাবে। তো আমি এইভাবে করে, এই যে দেখো, আমি পুরো অর্ধেকটা ভাতই কিন্তু আমি এই লাউ পাতা বাটা দিয়েই খেয়ে নিয়েছি। এত ভালো লেগেছে আমার, কি বলবো, আমি অনেকটা ভাত কিন্তু খেয়ে নিয়েছি এই লাউ পাতা বাটা দিয়ে, আমার তো দুর্দান্ত লেগেছে। তো বন্ধুরা, তোমরাও এইভাবে করে দেখতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।